আপনি কি জানেন একজন মুমিনের কবরে কয়টি প্রশ্ন করা হবে? আমরা সবাই জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে, অথচ না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস থেকে আমরা জানতে পারি কবরে মোট 4টি প্রশ্ন করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস থেকে আমরা সেটাই জানতে পারি। চলুন হাদিসটি জেনে নেওয়া যাক। খুব মর্মান্তিক এবং ভয়ঙ্কর হাদিস। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কবরে মৃত ব্যক্তির অর্থাৎ মুমিনের নিকট দুজন মালাক অর্থাৎ ফেরেশতা আসেন। অতঃপর ফেরেশতাগণ তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? উত্তরে তিনি বলেন, আমার রব হলেন মহান আল্লাহ। তারপর ফেরেশতাগণ তাকে আবার জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে ব্যক্তি উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার ফেরেশতারা তাকে জিজ্ঞেস করেন, তোমার নিকট আল্লাহর পক্ষ হতে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবেন। উত্তরে তিনি বলবেন, তিনি হলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতাগণ তাকে জিজ্ঞেস করেন, দেখুন 4 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতেছেন। কবরের মুমিনদের জন্য 3টি প্রশ্ন নয়, 4টি প্রশ্ন হাদিস থেকে এটাই জানতে পারি আমরা। তারপর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবেন 4র্থ নম্বর প্রশ্ন, এই কথা তোমাকে কে বলেছে? তখন উত্তরে তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি, সত্য জ্ঞান করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা। তখন তিনি সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত পড়ে শোনালেন সাহাবীদেরকে। আল্লাহ তাআলা সেসব লোকদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন যারা প্রতিষ্ঠিত কথার অর্থাৎ কালেমায়ে শাহাদাতের উপর ঈমান আনে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশমণ্ডলী থেকে একজন আহ্বানকারী ঘোষণা, আমার বান্দা সত্য বলেছে, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতএব তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি দোলা দিতে থাকে এবং দৃষ্টির সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে। অর্থাৎ তার দৃষ্টি, তার চোখে যত দূর দেখবে তত দূর কবরকে প্রশস্ত করে দেয়া হবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেছেন, কাফিরদের মৃত্যু প্রসঙ্গে উল্লেখ করে বলেন, কাফিরদের রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং তাকে দুজন ফেরেশতা এসে উঠিয়ে বসান এবং বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রবকে? তখন কাফির ব্যক্তি উত্তর দেয়, হাই হাই, আমি তো কিছুই জানি না। তারপর তারা তাকে পুনরায় জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলে, হাই হাই, তাও তো আমার জানা নেই। তারপর তারা তাকে জিজ্ঞেস করেন, আরেকটি প্রশ্ন করেন, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? সে বলে, হাই হাই, এটাও তো আমি জানি না, লোকেরা যাই বলতো আমিও তাই বলতাম। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, এই ব্যক্তি মিথ্যা বলেছে, আকাশ থেকে ঘোষণা আসবে, এই ব্যক্তি মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। সেই অনুযায়ী তার জন্য একটি জাহান্নামের দরজা খুলে দেয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার কবরকে তার জন্য সংকুচিত করে দেয়া হবে, অর্থাৎ সংকীর্ণ করে দেয়া হবে, যাতে তার একদিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে। এরপর একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করে দেয়া হয়, যার সাথে লোহার এক হাতুড়ি থাকে। সে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে সে পাহাড় গুড়া গুড়া হয়ে যাবে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। সে অন্ধ মালাক, অর্থাৎ সে অন্ধ ফেরেশতা এই হাতুড়ি দিয়ে তাকে সজোরে আঘাত করতে থাকে। তার নিকট চিৎকারের শব্দ ওই ব্যক্তির চিৎকারের শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সকল সৃষ্টি শুনতে পাবে। এর সাথে সাথে সে মাটিতে মিশে যাবে চিৎকার করতে করতে। অতঃপর তাকে পুনরায় তার মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। এভাবে অনবরত চলতে থাকবে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আবু দাউদে, হাদিস নাম্বার 4753 নম্বর হাদিস। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে মুসনাদে আহমেদ 18063 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বই হচ্ছে মিসকাতুল মাসাবি, অধ্যায় বর্ণিত হয়েছে। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও উপস্থাপন করা হবে। আসসালামু আলাইকুম।